অনেকদিন পর আমি আর জাফরিন হাঁটতে হাঁটতে সবজি বাগানে এসেছিলাম। যদিও এখন এই সবজি বাগানে তেমন কোনো সবজি নেই, তবে এখানে এক সিরিয়ালে অনেকগুলো পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছগুলোর মধ্যে থেকে একটা গাছে অনেক বড় একটা পেঁপে ধরেছে। প্রথমে ভেবেছিলাম পেঁপেটা আমি লাঠি দিয়ে খুঁচিয়ে পারবো, সেজন্য আমি একটা লাঠি খুঁজে নিয়ে এসেছিলাম। তবে দেখলাম এই লাঠিটা দিয়ে পেঁপেটা পারলে মাটিতে পড়ে পেঁপেটা ফেটে যাবে, সেজন্য আর এইভাবে পারলাম না। আপনাদের ভাইয়াকে বললাম গাছে উঠে পেঁপেটা আমাকে পেরে দাও, তো সে দেখেন চুল টুল আছড়ে তারপর হচ্ছে গাছে উঠতেছে। আপনাদের ভাইয়া সাজ বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে চুল আঁচড়ানো, তাও আবার হাত দিয়ে। যে কোনো গাছে উঠতে কিন্তু এমনিতে অনেক কষ্ট হয়, আরো যদি গাছটা চিকন হয় তাহলে তো কোনো কথাই নাই। তো সে অনেক কষ্টে কষ্টে পেঁপেটাকে পেরে নিয়ে এসেছে। এদিকে গাছটাও চিকন ছিল, তো উঠতে আর নামতে তার কষ্ট হয়ে গেছে। পেঁপেটা পারার পর হাতে নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে পেঁপেটার ওজন কতটুকু হতে পারে। আমি তো পেঁপেটা হাতে নিয়ে ধারণা করে বলতে পারছিলাম না, তাই ভাবলাম বাড়িতে গিয়ে ওজন করে দেখবো। তারপর বাড়িতে গিয়ে ওজন করে দেখলাম পেঁপেটার ওজন ছিল প্রায় 2.5 কেজিরও বেশি। আমাদের এই সবজি বাগানের জায়গাটা কিন্তু অনেক জায়গা জুড়ে, যেটা আপনাদেরকে পরের একটা ভিডিওতে অবশ্যই দেখাবো ঘুরে ঘুরে। এখন যেহেতু দুপুরবেলা ছিল, তাই ঘোরাঘুরি না করে বাড়িতে চলে আসলাম। তারপর সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে এখন রাতের বেলাতে পেঁপেটা কাটতে বসেছি আমি। এখন আবার অনেকে বলবে যে আপু তুমি এই কাঁচা পেঁপেটা কেন ছিঁড়ে এনেছো, এটা তো গাছে থাকলে এমনিতেই পেকে যেত। আমারও অনেক ইচ্ছা ছিল পেঁপেটা আমি পাকিয়ে খাবো, তবে আমাদের এই গাছগুলো যেহেতু রাস্তার পাশেই আর আমাদের বাড়ি থেকেও এই জায়গাটা একটু দূরে, সেজন্যই আমি পেঁপেটা পেরে নিয়ে এসেছি। যদি গাছে রেখে দিতাম তাহলে হয়তো কেউ না কেউ এই কাঁচা অবস্থায় ছিঁড়ে নিয়ে চলে যেত। তার চেয়ে বরং কেউ নিয়ে যাওয়ার চেয়ে কাঁচা পেঁপে খাওয়াও ভালো। পেঁপেটা পেরে আনার পর আমি ভাবতেছিলাম পেঁপেটা দিয়ে কি করব, তো তারপর ভাবলাম পেঁপেটা দিয়ে আমি মোরব্বা বানিয়ে রাখি, তাতে করে কয়েকটা দিন খেতে পারবো। আপনারা তো সবাই জানেন যে কয়েকদিন আগে আমি চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানিয়েছিলাম, তো সেই মুরব্বাগুলো কিন্তু একদিনে খেয়ে সাবার করে ফেলেছে। এখানে আমি ভুলে ভুলে পেঁপেগুলো কেটে পিস করে ফেলেছি, যার কারণে আমার পরে এই পিস করা পেঁপেগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করতে কষ্ট হয়ে গিয়েছে। আর এই কাঁটা চামচ দিয়ে ফুটো করার কাজটা কিন্তু আমি আর মা মিলেই করেছি। আর এই যে এখন চুনের পানিতে ভিজিয়ে রাখতেছি, সারা রাত কিন্তু এগুলো এভাবে ভিজানো থাকবে। তারপর দিন সকালবেলা আমি চুনের পানিগুলো ভালো মতন ফেলে দিয়ে এখন অনেক পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ যাবত চুনের পানি বের হবে ততক্ষণ যাবত কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পেঁপেগুলো ভালো মতন পানি দিয়ে ধুয়ে এই যে আমি এখন চুলার কাছে নিয়ে এসেছি সিদ্ধ করার জন্য। যেহেতু পেঁপে জিনিসটা একটু শক্ত হয়ে থাকে, তাই বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। 80% মতো সিদ্ধ করে নামিয়ে নিলেই হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু আর মুরব্বা হবে না। তো আমি কিন্তু 80% মতো সিদ্ধ করে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সেই গরম পেঁপের উপর চিনি ছড়িয়ে দিচ্ছি। গরম পেঁপের ভাপে যখন চিনিগুলো গলে গলে আসবে, ঠিক তখনই কিন্তু আবার চুলায় দিয়ে জাল করতে হবে। এর ভিতরে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি কিন্তু জাল করতে করতে যখন একদম রসটা শুকিয়ে শুকিয়ে এসেছে, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি জাল করতে গেলে কিন্তু মুরব্বাগুলোর উপর দিয়ে চিনি দলা পেকে পেকে থাকবে, তাতে করে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। তো আপনারা কারা কারা এইভাবে মুরব্বা বানিয়েছেন পেঁপে দিয়ে, তা কিন্তু অবশ্যই জানাবেন। তো মুরব্বাগুলো আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। এভাবে করে মাত্র 2-3 দিন রোদ দিলেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।